গেল এক যুগে ফরিদপুর হয়ে উঠেছে প্রধান পেঁয়াজ বীজ উৎপাদনকারী অঞ্চল। জেলা সদর, সদরপুর, ভাঙ্গা ও মধুখালীর মাঠগুলোতে এখন শুধু সাদা ফুলের রাজত্ব। ধান পাটের চেয়ে লাভ বেশি হওয়ায় কৃষকদের কাছে এটিই এখন সবচেয়ে বড় ফসলি স্বপ্ন। বর্তমানে ফলন বাড়াতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। নিপুণ হাতে চলছে কৃত্রিম পরাগায়ন বা হ্যান্ড পলিনেশন। মাঠে পরাগায়নের কাজ চলতেছে, মহিলা পুরুষ আমাদের পরাগায়ন করতেছে। আমাদের এই বছরের প্রোডাকশন আছে প্রায় 90 থেকে 100 একর। এই বীজগুলো সারা বাংলাদেশে এখান থেকে সরবরাহ করা হয়। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে আবহাওয়া অনুকূলে থাকলে বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। পেঁয়াজের বীজ উৎপাদনের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে রোগবালাই বা পোকামাকড় দমনের জন্য যে করণীয়, সে বিষয়গুলো নিয়ে তাদেরকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে বিশাল আয়তনের পেঁয়াজ বীজ ক্ষেতের দেখা মিলছে দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। প্রায় 6 একর জমিতে বীজের জন্য পেঁয়াজ লাগানো হয়েছে। 2 থেকে 2.5 ফুট লম্বা গাছের সবুজ কাণ্ডের মাথায় গোলাকৃতির সাদা সাদা ফুল বাতাসে দুলছে। এই পেঁয়াজের বীজ উৎপাদন প্রকল্পে স্থানীয় প্রায় 15 জন নারী পুরুষ কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও পেঁয়াজের চাষ ও ফুলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। লাভজনক এই ফসল চাষের জন্য কৃষকরা নিচ্ছেন বিভিন্ন পরামর্শ। পরাগায়ন করি এখানতে আমাদের ইনকাম হয়। আয়নতি করেছি, সংসার চলেছি। ধান গমের করতে এইটার বেশি না পাচ্ছি। বিদেশ থেকে কোনো ধরনের আমদানি না করা হয়। আমাদের দেশের কৃষকের পেঁয়াজ দিয়ে দেশের ঘাট চাহিদা পূরণ করার চেষ্টা করা আগে দরকার। পেঁয়াজের বীজ উৎপাদন করে দেশের গুণগত বীজ সংকট নিরসনে সরকার ইতিবাচক ভূমিকা রাখছে। পাশাপাশি কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। গুণগত মানসম্পন্ন বীজের সেই ঘাটতিটাই পূরণ করার লক্ষ্যে আসলে সরকারের এই মহতি উদ্দেশ্য। আমাদের যে বীজ উৎপাদন হবে, এটা দিয়ে আমরা আমাদের টোটাল বিরল এবং এটা বাহিরেও আমরা সেটা চাহিদা পূরণ করতে সক্ষম হব। চলতি মৌসুমে দিনাজপুরের বিরল উপজেলাতেই 350 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা।